সবাইকে গুড মর্নিং। আমরা শ্রীনগরের হোটেলে রাত্রিবেলা স্টে করে এখন এই সকালবেলা বেরিয়ে পড়বো একটু শ্রীনগরের সাইট সিন ঘুরতে। ডাল লেক আরও যা যা সাইড পয়েন্ট রয়েছে আমরা দেখবো, আর শঙ্করাচার্য মন্দিরটা রয়েছে সেটাও দেখবো, তোমাদেরকে দেখাবো। তো এখন প্রায় 10টা বাজে, তো আমরা এখন প্রিপেয়ার হলাম রেডি হয়ে। তো এবার চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো শ্রীনগরের সাইট সিন দেখতে। চলো দেখা হচ্ছে সাইট সিনে। এখন আমি এসে গিয়েছি, এখন ফার্স্ট আমাদেরকে দেখাচ্ছে শ্রীনগরের ফেমাস ডাল লেক ভিউ পয়েন্ট। আমাদের এবার একটু আমরা কথাবার্তা বলে বোর্ডটা সেট করে নিই, কত কি প্রাইস চাই। শুনছি নাকি প্রাইসটা খুবই বেশি, তো দেখা যাক কত কি প্রাইসটা তোমাদেরকে বলে দেবো, সবটাই শেয়ার করবো। তো এখন আমরা ফেমাস পয়েন্টে রয়েছি, তোমরা দেখে নাও। हेलो, इनको घुमाना बाजार भी भाई को अच्छे से आराम से हो जाएगा। तो हेलो, तो इस दादा ने हमको डाल लेक घुमाएंगे। कितना पॉइंट दिखाएंगे? इसमें हम आपको घुमाएगा अभी 6 पॉइंट। 6 पॉइंट घुमाएंगे। दादा ने माना नहीं है कि फुल साइड सीन करना, इसलिए हम उसको फुल साइड सीन हम नहीं करेंगे, हाफ साइड सीन ही करेंगे। टाइम भी कम है, पैसा भी ज्यादा है। और इसको बोले, और इसको आज मीना बाजार भी दिखाएगा, जहाँ पे शॉल साड़ी स्वेटर बेचता है वो भी दिखाएगा दादा को। आपका नाम बोल दीजिए। हमारा नाम शाहिद है। शाहिद है भैया, तो हम लोग घुमाएगा। बहुत अच्छा दादा है, कोऑपरेटिव करते। जब भी डाल लेक में आएगा तो शाहिद भैया को खोलना। और लेक में जाते जाते आपको समझ सीन दिखाएंगे। चलो लेक में बैठ पड़ते। এখন আমাকে 1.5 ঘন্টা চলে আসি না। नहीं करना है, ड्रेस के ऊपर से ड्रेस और जब तक घूम के वापस आओगे फोटो सब तक रेडी होंगे वगैरह उस टाइम करना है, खाली खिंचवा के जाना है चलते ही आपका टाइम भी वेस्ट नहीं हो जाएगा इसमें। बोलो ना फटाफट वीडियो ना कर दीजिए, ऑन द वे हो जाएगा पूरा, तो ये तो यादगार ही चीज़ रहेगा। তো আমরা ডাল লেকে চলে এসেছি, মানে সিরিয়াসলি হেভি লাগছে রাইডটা। আমরা 3 জনে রয়েছি এখন। কেমন লাগছে ভাই, এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে দে। দারুণ এক্সপিরিয়েন্স, মানে এত সুন্দর ভিউজ এখানে, মানে সত্যি চারিপাশে মানে সেই ইটালির মতো লাগছে। ইটালির রাস্তাতে যেরকমভাবে যাচ্ছি ওরকম লাগছে। তো সিরিয়াসলি তোমরা ভিউগুলো দেখো, আমরা তো এনজয় করছি, তোমরাও এনজয় করো ভিডিও দেখে। উফ কি ভিউজ। देखो में क्या है, ये लकड़ी के बना हुआ वुडन में है, ये थोड़ा यादगार के लिए होते हैं। इसके के लोगों के लिए कुछ नहीं है, ये रिंग्स में है उसके लिए। दूसरों के ऐसा 150 के सेट है, 150 रुपये के सेट है। क्वालिटी के लिए अच्छे के लिए अच्छे सेट एयरिंग साथ है इसका। 200 रुपये 200 रुपये की सेट एयरिंग साथ है। ও ইয়ার এখন আমরা লেকে চড়তে এসছি, গোল্ডেন লেকে আছি আমরা এখন। এখানে অনেক শুটিং হয় নাকি, মুভি শুটিং, তোমরা দেখে নাও। इसकी फिल्म का शूटिंग हुआ है, मिशन कश्मीर। बहुत पिक्चर जब तक है जान। आहा কাশ্মীর বাবা, কোনো কথা হবে না। যারা ঘোরনি সত্যি মানে কি বলবো, খুব ভালো লাগছে। মানে মিশন কাশ্মীর আছে পুরো একদম। তো যাই হোক, তো এখানে এক একটা মানে কি বলবো, এখানে কানের দুল দেখানোর জন্য কাশ্মীরি কিছু পাথরের স্টোনের বেশ বিক্রি করার জন্য নৌকা করে চলে আসবে। এখানে হট চকলেট খাওয়াতে কিছু দোকানদার চলে আসছে। এই ভিউগুলো খুব ভালো লাগছে এখানে দেখছি। তো সিরিয়াসলি মানে অসাম, কি সুন্দর এক্সপিরিয়েন্স, মানে কিছু বলার নেই। সামনে এত সুন্দর পাহাড়, মানে এখানে 9টা ভিউ পয়েন্ট আছে বললো, তো আমরা 7টা ভিউ পয়েন্ট আমরা ঘুরছি অলরেডি। তো 7টা ভিউ পয়েন্ট ঘুরে চলে যাব। তো এইখানে মোটামুটি অনেকেই হয়তো চাইবে যে 4000, 5000, 3000। তো আমরা 7টা ভিউ পয়েন্ট মানে হাফ রাউন্ড, ফুল রাউন্ড ঘুরতে বলে 2.5 থেকে 3 ঘন্টা লাগবে। তো আমরা 7টা ভিউ পয়েন্ট ঘুরবো, তো তাই জন্য দেবো 2000 টাকা 3 জনের। তো চলো, এইভাবেই চলছে এক্সপিরিয়েন্স। তো আমরা এখন শাল মার্কেটের দিকে যাচ্ছি। এখন শাল মার্কেটের একটা ভিউ পয়েন্ট দেখাচ্ছে আমাদেরকে। তো শাল মার্কেটটা তোমরা দেখে নাও, ব্যাকে আমি দেখিয়ে দিচ্ছি। ঠান্ডা ভিডিওটা কিন্তু ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে ওই ঠান্ডাতে।
যাওয়ার সময় ভিডিওটা করেই এখানে আয় ওইগুলো তোলা গেলে হবে না। এই হচ্ছিল শালের মার্কেট পুরো, তোমরা দেখতে পাচ্ছ, মানে সুন্দর, কি সুন্দর। বস বস। তো আমরা একটা এখন লেকে এসে দাঁড়িয়েছি এখানে শাল মার্কেট। আমরা একটু শাল মার্কেটে দেখি ভিতরে ছেলেদের জন্য কি কি সোয়েটার জ্যাকেট কি কি আছে। বলছে তো কম দাম, আর শাল এখানে 100-150 টাকা করে পাওয়া যায়। তো আমরা একটু দেখিনি, পাড়ে এসে দাঁড়িয়েছি, কত সুন্দর লাগছে। দেখিনি, চলো কি কি পাওয়া যায়, চলো তোমাদের শেয়ার করবো। বাবা पहले पी के देखो एक गुट 30 रुपीज का है कश्मीरी गुलबता। अरे मेरा तो बहुत ठंड है, मेरा बहुत ठंड है। देखो बालू है कि नहीं, फूंक मार के पीना, ये गर्मा गर्म है। छुट्टा मिलेगा। देखा कैसा है? अच्छा, बालू काजू काजू दिया है ना, काजू बादाम गुलकंद। काजू बादाम गोलका। हाँ प्योर। नहीं दो नहीं चाहिए। जे ना एक नहीं दो नहीं चाहिए। आपको बहुत ठंड लग गया सोने पर एकदम। তো সিরিয়াসলি যাদের সর্দি ঠান্ডা সব কিছু আছে, এইসব কাশ্মীরি গুলবা খেলে সব ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছিল আমরা তিনজন, সুমিতকে তো দেখাই যাচ্ছে না, পুরো কোনায় বসে আছে। তো যাই হোক, ডাল লেক আমরা ভালো মতন মজা করলাম, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগলো। এখানে বেশ শাল মার্কেটে গিয়ে শাল মার্কেট দেখলাম, আর এখানে একটা যে সুন্দর যে একটা চায়ের মতন দিয়েছে আমাদের, কাওয়া, কাশ্মীরি কাওয়া, যা ঠান্ডা সব দূর হয়ে যাবে। বাদাম দিয়ে চাক্কা, কাজু বাদাম ছিল ভিতরে। তো আবার আমরা গোল্ডেন লেকের সামনে চলে এসেছি অলরেডি ঘুরতে ঘুরতে। আমরা এক রাউন্ড মেরে নিয়েছি। তো এখানে মিশন কাশ্মীর আর জব তক জানের শুটিং হয়েছে। তো যাই হোক, এই হচ্ছিল আমাদের এক্সপিরিয়েন্স, পুরোটাই তোমাদেরকে শেয়ার করলাম, ভাড়াটাও বলে দিয়েছি। দেন আমরা নেক্সট স্পটে যাবো, এখনই নেমে যাবো হয়তো। তো চলো। বাড়া, তুই পড়ে গেলে তুই ভাবলেই করে, তোকে আমি এক টানে তুলে দিই আমি সামনে। আমাদের তো প্রায় সময় হয়ে গেল, 1.5 ঘন্টা কীভাবে কেটে গেল গল্প করতে করতে, ঘুরতে ঘুরতে ডাল লেক, বুঝতেই পারলাম না। তো সত্যি খুব ভালো লাগলো। এখন আমাদের ট্রিপ প্রায় এন্ড হতে চলছে এইখানেই, ডাল লেক সাফার তাই এন্ড হবে। যাবো এখন নেক্সট সাফারে, দেখা যাক সাংকারিয়া আচারিয়া মন্দিরটা নিয়ে যায় নাকি। তো চলো এখনই নেমে পড়বো আমরা তিনজনে। বেশ ভালো মজা করেছি, যারা যারা আসবে এই রাইডটা অবশ্যই চড়ো, খুবই ভালো লাগবে শ্রীনগরে এসে। তো চলো দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে গিয়ে। তো চলো আমরা এখন গাড়ি থেকে আমাদের ড্রপ করে দিল ডাল লেকের, পরে আমরা চলে যাই সাংকারিয়া আচারিয়া টেম্পল। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা পৌঁছে গিয়েছি, চলো তো শঙ্করাচার্য টেম্পলে আমরা ঢুকে গেছি, এখন এন্ট্রি করছি। মন্দিরের ঘন্টা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। সো বিউটিফুল প্লেস। তো মন্দিরে তো আমরা ঘন্টা বাজিয়ে ঢুকেই গেলাম, এবার বাবাজির আবার দর্শন করব। কটা সিঁড়ি আছে জানো ভাই এখানে? এখানে প্রায় 200-র ওপরে সিঁড়ি রয়েছে, 271টা মেবি। তো চলো সিঁড়ি দিয়ে উঠে যাই। আমরা সিঁড়ি বিয়ে এতটা টপে আসলাম, যেখান থেকে হচ্ছিল কাশ্মীর শহর সব থেকে ছোট দেখা যায়, মানে এইটুকু দেখা যাচ্ছে কাশ্মীর শহরটা। মানে কি বলবো তোমাকে, আমি ব্যাকের সিনটা দেখিয়ে দিয়েছি। তো সিরিয়াসলি অসাম প্লেস। তো শঙ্করাচার্য মন্দিরে ঢুকে যাচ্ছি আমরা এখন। তো এই হচ্ছিল এন্ট্রি, এইদিকে হচ্ছিল মন্দির রয়েছে, বাবার মন্দির, তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো, এই হচ্ছিল মন্দির, এখান থেকে হচ্ছিল এন্ট্রি মন্দিরের। এবার আমি ঢুকবো। তো চলো মন্দিরে ঢুকছি আমি এখন। সিঁড়িগুলো খুবই খাড়া খাড়া। জয় ভোলে বাবা। এই সামনে শঙ্করাচার্যার মন্দির। তো সিঁড়ি দিয়ে আমি উঠে এসেছি শঙ্করাচার্যার মন্দিরে। এই হচ্ছিল
শঙ্করাচার্যের মন্দির। তো তিনজনে আমরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম বাবাকে দর্শন করে। তো চলো, হর হর মহাদেব। তো বাবার মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি রীতিমতন। তো এক্সপিরিয়েন্স কেমন লাগলো ভাই? দারুণ এক্সপিরিয়েন্স। এত উঁচুতে মানে পুরো কাশ্মীরটা ছোট লাগে। হ্যাঁ, ওখানটাতে তোমাদের ভিউটা এখানে দেখিয়ে একটা দিচ্ছি অলরেডি। পৌরাণিক কথা আছে নাকি এখান থেকে কাশ্মীর স্টার্ট হয়েছিল, আচ্ছা। এই শঙ্করাচার্য মন্দির থেকে। তো কাশ্মীরটা একদম ছোট্ট একটা বলের মতো লাগে, এইখান থেকে ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে। একদম ছোট্ট, মানে একটা জিরো হয় যেরকম ছোট্ট, সেরকম জিরোর মতো লাগছে। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি, শেষবারের মতো বলে হর হর মহাদেব। হর হর মহাদেব। চলো। তো আমরা পরিমহল চলে এসেছি এখন। এই আমাদের গাড়ি ছেড়ে দিল পরিমহলে। এবার ভিতরে ঢুকে দেখি কেমন কি আছে। এই হচ্ছিল আমরা পরিমহলের ভিতরে এন্ট্রি করে গেলাম। 24 টাকা করে টিকিট রয়েছে ভিতরে ঢোকার জন্য। তো সামনেটা বেশ ফুলের গার্ডেন রয়েছে দেখতে পাচ্ছি আমরা। আর এদিকটা তো বেশ মহল টাইপের রয়েছে, অনেকটা বড় জায়গাটা। তো চলো দেখি। তো পরিমহলে রীতিমতন এসে এখানে সবই ফুলের গার্ডেন, এই সমস্ত এরকম ধরনের পরি তো কিছুই পাওয়া গেল না। দেখা যাচ্ছে তো না। রীতিমতন আমরা পরিমহল থেকে বেরিয়ে যাবো। দেখি অ্যাপেল গার্ডেনটা আমার বেশ পছন্দ। অ্যাপেল পরিমহলটা পরিমহল হয়ে যায়। পরি আর পাওয়া যাচ্ছে না। তো চলো দেখি অ্যাপেল গার্ডেনে যাই আমরা এবারে। কেমন? আমার মুঘল গার্ডেন আছে। এটা ও হ্যাঁ, মুঘল গার্ডেন আছে একটা আমার, হ্যাঁ। একদম কিন্তু মুঘল ভাই আছে। চলো। তো আমরা এখন চলে এসেছি চাশমিশাহি গার্ডেন। তো 24 টাকা করে দেখছি সব গার্ডেনের টিকিট করে রয়েছে। একটু ভিতরটাতে ঢুকে দেখে নেবো। চাশমিশাহি গার্ডেন 24 টাকা করে যে টিকিট। তো চলো ভিতরে ঢুকে দেখিনি কেমন কি রয়েছে। আমার বাচ্চা পার্কের খেলার পার্ক। তো এই চাশমিশাহি গার্ডেনে তো আমরা উপরের দিকে চলে এসেছি। তো দেখে নাও তোমরা ভিউ পয়েন্ট প্রায় সেমই লাগছে আমার। উপরে ফুলের সেই গার্ডেন মতনই রয়েছে। তো বাট কিছু গাছের কিছু জিনিস দেখলাম, সেগুলো বেশ ভালো লাগছে। জিনিসটা কি ছিল রে? আর এইখানে ভিতরে উপরে ওঠার পরে এরকম একটা ঘর দেখলাম। তো ভিতরে গিয়ে দেখলাম বেশ ঝর্ণার জল পড়ছে একটা, ভিতরে মূর্তি দিয়ে। তো এটাই রয়েছে, আর পুরোটাই গার্ডেন রয়েছে, ফুলের গার্ডেন। মানে দুটো একই রকম লাগলো প্রায়। 24 টাকা করে টিকিট। তো আমরা এরপরে নেক্সট গার্ডেনে ঢুকলাম, নেহেরু গার্ডেন। ঢোকার সময় গার্ডেনটা বেশ ভালোই লাগছে। তো এইখানে ভিউ যেটা দেখছি খুবই সুন্দর, তোমাদেরকেও দেখিয়ে দেবো। দেখো পুরো লেকের পাশেই রয়েছে, তো বেশ সুন্দর জায়গাটা।
ওফ, এখান থেকে লেকের ভিউটা দারুণ লাগছে। তো এইখানে সবই নানান ধরনের ট্রি রয়েছে, বেশ ঝাউঝাউ ঝাউঝাউ গাছের মতন। বেশ লোকেশনটা তো খুবই ভালো, সামনে একটা ঝিল রয়েছে। এটাই হচ্ছে নেহরু গার্ডেনের মেন যা দেখলাম পার্কটা। তো চলো, তো নেহরু গার্ডেন ঘুরতে ঘুরতে তো আমাদের প্রায় সন্ধ্যার দিক হয়েই যাচ্ছে। এখানে একটা ম্যাপেল গার্ডেন ছিল, আমরা বেশ ছবি ভিডিও তুলে নিলাম। এইখানে লোকেশনটা বেশ সুন্দর ছিল ম্যাপেল গার্ডেনটা। তো চলো এবার বেরিয়ে যাই আমরা আস্তে আস্তে। তো লাস্ট পয়েন্ট আমাদের আজকে শ্রীনগরের সাইট সিনের নিশান্ত গার্ডেন। তো সেই একই সেম 24 টাকা দিয়ে ঢুকে পড়লাম ফুলের গার্ডেনে। যেহেতু বারবার আসতে পারবো না, তাই জন্য একবারই আসবো। তো আমরা ঢুকে গেলাম। তো ঠান্ডাটাও আস্তে আস্তে পড়ছে, কুয়াশাও পড়েছে অনেকটা। পাহাড়টা দেখেছি, অনেক বড় বড় ব্যাকে পাহাড় রয়েছে। তো এটাই হচ্ছে নিশান্ত গার্ডেন। চলো একটু ওপরে যাই আমরা। তো বেশ ওপরে ওঠার একটা জায়গা রয়েছে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরের দিকে। তো দেখি ওপরের ভিউটা কেমন। এই হচ্ছে নিশান্ত গার্ডেন। বিশাল বড় গার্ডেনটা রে, গার্ডেনটা বিশালই বড়। ভাই অনেক ঘুরে দিস, চল তো এখন বাড়ি গিয়ে পড়তে বসবো। তো নিশান্ত গার্ডেনে আমরা এখন ঢুকে হাঁটছি, ওপর দিকে যাচ্ছি আস্তে আস্তে। তো কেমন পুরো কি ঠান্ডা কুয়াশা পড়েছে, শান্ত হয়ে গেছি পুরো, নিঃশান্ত হয়ে গেছি। শান্ত করে দিয়েছে। বহুত বড় গার্ডেন, বহুত বড় গার্ডেন, শুধু লম্বা লম্বা করে হাঁটো 24 টাকার টিকিট কেটে। না বহুত সিন নিয়েছি। নিশান্ত গার্ডেন পুরো কুয়াশা পড়ে ঠান্ডাও লাগছে। তো এরকমই পুরো রাস্তা রয়েছে, একের পর এক সিঁড়ি দিয়ে উঠে উঠে এরকমই রাস্তা। তো এরকমই চারিদিকে ফুলের গার্ডেন রয়েছে চারপাশে। তো নিশান্ত গার্ডেনের আমরা পুরো সামনে রয়েছি এখন, পুরো উপরে উঠতে উঠতে পুরো ওপর থেকে তোমাদের কাশ্মীরটা পুরো দেখানো, নিশান্ত গার্ডেনের ওপর থেকে কেমন লাগে দেখতে ভিউটা। তো সেই ভিউটা আমি পুরোপুরি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চারিদিকেই ফুলের গার্ডেন, তো ওপর থেকে ভিউটা একটু দেখতে অন্যরকম লাগে আর কি। তো যাই হোক, সূর্যও প্রায় ডুবে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরাও নিশান্ত গার্ডেন ছেড়ে, লাস্ট ভিউ পয়েন্ট ছিল এটা, আমরাও হোটেলে ফিরে যাবো আস্তে আস্তে। তো আজকের মতন শ্রীনগরের সাইট সিন এখানেই এন্ড হচ্ছে। আর দেখি আশপাশে যদি একটু শ্রীনগরের ভিতরে মল টল আছে, ওটা যদি ঘুরে দেখতে পারি। তো চলো দেখা হচ্ছে।